Welcome to Shumu the Prettiest. Please subscribe my channel and tap the bell icon. আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি বানাবো চিলি চিকেন অনিয়ন প্রথমে আমি চিকেনটাকে আদা রসুন বাটা মরিচ এবং লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এবং একটু ময়দা এখন এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব চিকেন ম্যারিনেশনের সময় এটার মধ্যে আমি একটু সয়া সসও দিয়েছিলাম যেটা আমি দেখাতে ভুলে গিয়েছি এখন এটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব এখন আমি ম্যারিনেট করা চিকেনটাকে খুব সুন্দর করে তেলে ভেজে নেব আমার আবার যখন তখন হুটহাট এটা ওটা খেতে মন চায় আর রমজানে প্রতিদিন ভাজা পোড়া খেতে খেতে একঘেয়েমি লাগে তাই আজকে একটু অন্যরকম ইফতার বানালাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো এখন আমি এখানে একটা সস বানিয়ে নেব দিয়ে দিচ্ছি সয়া সস টমেটো কেচাপ ওয়েস্টার সস এবং একটু চিলি সস এখন এটাকে মিক্স করে আমি একটা সাইডে রেখে দেব তো এখানে হচ্ছে যা যা লাগবে চিলি চিকেন বানাতে সেগুলো আমি কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব এখন রসুন কুচি এটাকে আমি খুব ভালোভাবে এখন ভেজে নেব তার সাথেই দিয়ে দেব এখন এর মধ্যে পেঁয়াজ ফালি পেঁয়াজটা একটু আপনারা বড় সাইজের করে কাটবেন যাতে দেখতে সুন্দর লাগে আর চিলি চিকেনে পেঁয়াজের সাইজটা একটু বড়ই হয় পেঁয়াজ আর রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এখন দেব লেমন গ্রাস বা থাই পাতা এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এরপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো কুচি এখন আমি দিয়ে দেব সবুজ ক্যাপসিকাম আপনারা চাইলে থাই পাতা ইউজ নাও করতে পারেন এটা দিলে একটা সুন্দর থাই ফ্লেভার আসে এই কারণে আমি এটা দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন সবগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করে নেব এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে দেবেন কারণ সয়া সসে লবণ থাকে এরপর দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট এবং চিনি এরপর যে সসটা আমি বানিয়েছিলাম সেটা আমি এখানে দিয়ে দেব ভালো করে মিক্স করে এটাকে কয়েক মিনিট রান্না করে নেব যে চিকেনগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দেব চিকেনগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব যাতে প্রতিটা চিকেনের গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে যায় আমি এর মধ্যে দিয়ে দেব কালো গোলমরিচের গুঁড়ো এবং পেঁয়াজ পাতাটা আমার ফ্রোজেন করা ছিল তাই আমি সরাসরি ফ্রিজ থেকে বের করে এটার মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে এর মধ্যে দিয়ে দিব যাতে গ্রেভিটা একটু ঘন হয়ে আসে এখন এটাকে মিক্স করে 2-1 মিনিট রান্না করে নামিয়ে ফেললেই হয়ে যাবে আমাদের চিলি চিকেন অনিয়ন এটা দেখতে যেমন সুন্দর এবং খেতেও অসাধারণ হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দিব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার পেজে লাইক এবং ফলো দিতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং